আসসালামু আলাইকুম গাইস। যে আমরা চলে আসলাম শিশু মেলা আগারগাঁও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বন্ধুরা বাংলাদেশ সর্ববৃহৎ আইডিবি সেন্টার। তো বন্ধুরা, যারা আইডিবি সেন্টার চেনেন না বা কখনো জাননি, আজকের ভিডিওতে আইডিবি সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে। কারণ বন্ধুরা, যারা কম্পিউটার নিয়ে কাজ করেন, কম্পিউটার সার্ভিসিং করেন, সেজন্য অবশ্যই আইডিবিতে আসতে হবে। কারণ এখানের যে উন্নত প্রযুক্তি তারা কাজ করে, এরকম সার্ভিসিং কোথাও পাবেন না। তো বন্ধুরা, আপনাদের আজকে ভিডিওতে দেখাবো তো সেই আইডিবি সেন্টার। তো বন্ধুরা, ভিডিওর সাথে থাকুন আর অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুই বন্ধু কিন্তু এই যে বলতা যে এসে তুমি শিশু মেলা থেকে রিক্সা নিয়ে আইছো আর এই যে তোমারই দেখাচ্ছি তুমি আইডি দেখতে পাচ্ছেন যে পিছনে নিজেরা দেখা শিশু মেলা থেকে কিন্তু তোমারে দেখাই করছো আইডি দেখাবো, এটা কি হইলো? আচ্ছা ভাই, আমি বলতে তো আমার বললেই তো হবে না, দেখাইতে হবে ভাইয়া। আপনারা মেলা থেকে তো দেখাইতে হবে। আপনারা শিশু মেলা আগারগাঁও নেমে আপনার যে কোনো রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করেন ভাই আমি আইডিবি যাবো, এখান থেকে 40 টাকা ভাড়া নেবে, রিক্সা ভাড়া নেবে। তো বন্ধুরা, আপনার ইচ্ছা করলে আসতে পারেন। আর এখানে জানেন যে ভাড়ার সিন্ডিকেট তো অবশ্যই আছে ঢাকাতে। তো এখানে আগে ছিল 20 টাকা করে ভাড়া, আইডিবিতে যাওয়ার ভাড়া, এখন 40 টাকা করে যাচ্ছি। তো অনেকে 100 টাকা 50 টাকা চায়, মানে সর্বনিম্ন আপনারা 40 টাকা দিতে পারবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আইডিবির দিকে রওনা হচ্ছি। বাংলাদেশের সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের আদর্শ ভবন। তো প্লেসটা অনেক সুন্দর গাইস। সো আপনারা ভিডিওর সাথে থাকুন, স্টে কানেক্টেড ফর মোর আপডেট। সো গাইস, আমরা গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে বা রিক্সায় করে আমরা আইডিবির দিকে এগিয়ে যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বেতার। তো এই রোড বরাবর চলে যাবেন সরাসরি আপনারা আইডিবির দিকে। তো গাইস, আজকে ওয়েদারটা অনেক নাইস, কারণ হালকা হালকা বৃষ্টি এবং একটু স্নিগ্ধ বাতাস রয়েছে। তো বন্ধুরা, আমার সাথে আমরা এই যে আমরা যে কারণে যাচ্ছি গাইস, এই যে এটার ভিতরে গাইস গাইস আছে গাইস না না বন্ধুরা, আজকে অনেক ফান হবে। এটা তো ডেস্কটপ আছে আর আমার হাতে আছে যে মনিটর। মূলত আমাদের এই সমস্যার কারণে কিন্তু আজকে আইটিভিতে যাওয়া। তো বন্ধুরা, মানে বেশ কিছুদিন ধরে কম্পিউটারটি অন হচ্ছে না, ঠিকমতো কাজ করতেছে না। তো আমার বন্ধু বললো, তো চলে আসলাম এই জন্য আইডিবির কাছাকাছি। তো অলরেডি আমরা চলে আসছি প্রায় আইডিবির কাছাকাছি। তো বন্ধুরা, ভিডিও দেখতে থাকো আর আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেট দিতে দেখবো। সো গাইস, অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গা, বাংলাদেশ আগারগাঁও আইডিবি ভবন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ক্যামেরা জুম করে দেখাচ্ছি আইডিবি ভবনটা। সো বন্ধুরা, এই যে মনিটর কম্পিউটার আর গাইস, এই যে আমাদের আইডিবি ভবনের সামনে আমরা। সো গাইস, এই যে আমরা আইডিবি ভবনের ভিতরে ঢুকলাম। তো গুটি গুটি পাও হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো বন্ধুরা, এখানে বাংলাদেশের সর্ববৃহৎ তো গাইস, এই দেখতে পাচ্ছ আইডিবি ভবন। এখানে হাজারো ভিতরে আসেনি। সো ওয়ান্ডারফুল এনভায়রনমেন্ট। তো বন্ধুরা, আমরা প্রায় আমাদের দোকানের কাছে চলে আসছি। তো এখন আর ফ্রন্ট ক্যামেরা আসবো না, ব্যাক ক্যামেরায় তোমাদের সব দেখাবো। বন্ধুরা, বেশ কয়েকটা লিফট কভার করতেছি, তোমরা জাস্ট পরিবেশটা দেখো। ওয়াও! আমার বন্ধু এই যে ডেস্কটপ, কারণ আমার হাতে আছে মনিটর।
এই দেখতে পাচ্ছ একদম স্মুথ। সুপার ভাবে সেটআপ দেওয়া অরিজিনাল কিবোর্ড। হ্যাঁ 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 ঠিক আছে, অরিজিনাল কিবোর্ড ব্যাকলিট সহ। এটা বিল হয় না, তাহলে তো দাম একটু মনে করি। কয় তারিখে স্যার দেন? 28 তারিখ। মানে 28 তারিখে আসে। কিবোর্ড লাগাইছিলাম মনে আছে, ব্যাকলিট কিবোর্ড সুইপে পাই নাই, সুইপে পাইছিলাম, ওদের কাছে ছিল না, পরে সুইপেটা দেখা সাথে দেখতে এটা তো আমাদের আছে। বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ বৃহৎ পাইকারি কম্পিউটারের হোলসেল মার্কেট। তো বন্ধুরা আমরা এখন যে আইসে এমন একদিন হুম যেদিনকে লোকজন নাই, বৃষ্টি বাদলা বর্ষা, তাছাড়া শুকনা যখন শুকনা এটা তো ভিজবো, এটা তো ওই ভিতরে রেখে আসবো না মায়ের পকেটে রাখো, সমস্যা নেই। পাস করলাম। তোমরা দেখতে পাচ্ছেন যখন সকল কম্পিউটার যে কোনো সমস্যার জন্য এই যে আইডি ভবন দেখতে পাচ্ছেন হাজারো নো মানুষ। পার্কিং দেখাই দাও একটু, নো পার্কিং। আর গাইস এখানে কিন্তু পার্কিং এর সুযোগ নেই, দেখতে পাচ্ছেন কিন্তু পার্কিং এর সুযোগ নেই। আমরা অলরেডি কম্পিউটার দিয়ে আসছি, তারা দেখতেছে কি প্রবলেম দেন আমার জানাবে। তো মার্কেটের সাপ্তাহিক বন্ধ রবিবার সম্ভবত, এই যে গাইস সাপ্তাহিক বন্ধ রবিবার। এটা কিন্তু বিসিএস আইডি ভবন। আমি তোমাদের নো পার্কিং দেখাই দাও। আর এই যে নো পার্কিং। আর গাইস এই যে এটাই সেই আইডি ভবন বিসিএস কম্পিউটার। তো বন্ধুরা দেখা দাও, ওই ট্রেনে যা আশা করতে পারবে। সামনে দিয়ে যে ট্রেনের জায়গা আছে, তাও এই জায়গা বিমান নামবো, তাও এই জায়গা দুদিন পরে বিমান নামবে। দেখতে পাচ্ছেন গাইস আইডি ভবনটা কত বড়, বিসিএস কম্পিউটার সিটি। পরিবেশটা অস্থির। অথবা So guys, আমরা চলে আসলাম শোরুম থেকে। তো আমাদের মোটামুটি যে মনিটর ঠিক আছে, বাট পিসির মাদারবোর্ডের সমস্যা, সেজন্য লাইক আসছি। আমাদের কাছে 10 দিন সময় নিচ্ছে, 10 দিন পর আমাকে রেজাল্ট জানাবে। তো বন্ধুরা আমার যে হাতে অলরেডি মনিটর রয়েছে, তো এটা ওকে। তো আমার এই যে বন্ধু সাথে আছে, ও আসলে অনেক কষ্ট করে, কষ্টের জিনিসের মূল্যটা কেমন আমরা সবাই জানি। তো বন্ধুরা অনেক কথা বললাম, তো বুঝতেই পারলে তখন আমরা কি করলাম, তোমাদেরকে মোটামুটি অনেক কিছু দেখাইছি। তো বন্ধুরা আমরা আইডিবি থেকে বের হয়ে যাচ্ছি। তো গাইস হয়তোবা আবার নেক্সট কোনো ভিডিওতে পার্ট 2 নিয়ে আসবো। তো বন্ধুরা আমাদের টোটালি ফাইনালি ফুল রেজাল্ট পাইনি আমরা, কারণ আমাদের মনিটর এবং ডেস্কটপ, একটা মনিটরটা ঠিক হয়েছে আমার সাথে দিয়ে দিচ্ছে, বাট ডেস্কটপটা এখন হাতে পাইনি। তো ডেস্কটপের জন্য একটু ওয়েট করতে হবে, কারণ মাদারবোর্ডের জন্য সমস্যা, তো সেজন্য তারা 10 দিন সময় নিচ্ছে। এই যে গাইস আইটিভি থেকে বের হয়ে গেলাম। তো মামা কিছু বেলা কত হ্যালো, তো কমায় রাখা যায় না? 50 টাকা 30 টাকা রাখেন। হ্যালো ভাই, ভাই আসেন। তো বন্ধুরা রিক্সায় উঠলাম, 30 টাকা ভাড়া। ওই যে গাইস আইডিমি থেকে চলে যাচ্ছি। এখন আমরা সরাসরি আগারগাঁ শিশু মেলা, যদিও আগারগাঁ ভিতরে আছি, বাট শিশু মেলা চলে যাবো। তো বন্ধুরা আজকে ব্লগে একটা মজার ব্যাপার শেয়ার করতে পারলাম না, সেটা হলো গাইস ভিডিওতে অনেক কিছু স্কিপ করেছি, বাট মানে পারমিশন জনিত কারণ অনেক কথা অনেক কিছু দেখাতে পারিনি, এই জন্য সরি। বাট নেক্সট যে চ্যাপ্টার 2 ভিডিওটা আসবে এই ব্লগের,
ফাইনাল ভিডিওটা, সেখানে আমরা চেষ্টা করবো সব দেখানোর জন্য। যতটুকুই দেখাইতে পারছি তোমাদের, তো তোমরা বুঝতে পারলে আইডি ব্যাপারটা কেমন, আইডিবিটা দেখতে কেমন, কোথায়, এবং প্লেসটা তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়েছি। সেই রিক্সায় গাইস আবার সেই রিক্সা দিয়ে যাচ্ছি, আবার সেই শিশু মেলা, তো যেখান থেকে আমরা আমাদের ব্লগটা শুরু করেছিলাম, স্টার্ট করেছিলাম। তো সামনে হয়তো সামনে একটু জাম থাকতে পারে। তো বন্ধুরা আমি ফ্রন্ট ক্যামেরায় তোমাদের কিছু জিনিস দেখাচ্ছি, তোমরা একটু দেখো। তো গাইস এই যে দেখতে পাচ্ছ উপরে কিন্তু ট্রেন, এটা কিন্তু ট্রেনের রাস্তা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমরা ব্যাক করতেছি, ব্যাক টু ব্যাক। তো যাই বলো, আগারগাঁও আইডিবি সেন্টার আশেপাশে পরিবেশটা বলার মতো না, মানে পুরাই অমায়িক। আমার কাছে ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ পরিবেশটা কেমন। না, আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ জ্যাম রয়েছে, ঠিক আছে, জ্যামের কারণে অনেক দিকে যাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছ কি পরিমাণ জ্যাম, হিউজ হিউজ পরিমাণ জ্যাম, কত মানুষ ভোট করতেছে। বন্ধুরা আমাদের বাংলাদেশটা কিন্তু দেখার মতো একটা কান্ট্রি, এখানে অনেক কিছু রয়েছে। তো এই যে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, এই যে আইডিপির থেকে ব্যাক টু ব্যাক রোড। তো যাওয়ার সময় তোমাদেরকে একটা জিনিস আমি দেখাবো ক্যামেরাতে, যেটা আমি আসার সময় তোমাদেরকে দেখাতে পারি না। গাইস এখানে কয়েকটি ভবন রয়েছে, তো এর ভিতরে হ্যাঁ এই যে রোডটা আপনারা দেখে রাখেন, আপনারা ক্যামেরা থেকে রোডটা দেখলে সহজে বুঝতে পারবেন। এই যে আমাদের মনিটর, এই আইডি ভবনের পাশে। আমার জায়গাটার নাম আগারগাঁও না? হ্যাঁ ঠিক আছে গাইস। ওই যে এলজি ডিআর ভবন দেখছো গাইস, এটা সম্ভবত তোমার জাতীয় বিটিসি ভবন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এই দেখতে পাচ্ছ আমার ক্যামেরাতে গাইস। সামনে প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে গাইস। এটা গাইস বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, পার্লামেন্ট কার্যালয় রয়েছে গাইস। পথের সড়কটা বলার মতো অসাধারণ। যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ প্রধানমন্ত্রীর কার্যালয়, যারা চেনেন না আজকের ব্লগ দেখে চিনে রাখেন। তো এত সুন্দর ভবন আমাদের দেশে রয়েছে গাইস, ভিডিওটি অবশ্যই মিস করবেন না। তো বন্ধুরা অনেক কথা বললাম, তো ব্লগটি আমরা আজকের মতো এখানে সমাপ্তি দেব। তো গাইস সামনে শিশু মেলা রয়েছে, এটা হলো টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, যেটা দেখাইলাম, যে দালানটি দেখালাম তোমাদের। অ্যান্ড বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন জাকাত বোর্ড অ্যান্ড আক্রাই ভবন রয়েছে। এখানে সাংস্কৃতিক বিষয়ক অনুষ্ঠানগুলোর সম্প্রচার করা হয়। এই যে ভবনটি গাইস, আমাদের দেশের যে রোডটা রয়েছে, রোডটা কিন্তু আসলে প্রশংসার দাবিদার, অনেক সুন্দর। তো সামনে আরেকটি ভবন রয়েছে গাইস, এনবিআর, এই যে আর্কাইভ ভবনের এই যে প্রধান গেট যেটা। তো বন্ধুরা আজকে কম্পিউটার নিয়ে যে ব্লগটি করলাম, তো সেকেন্ড পার্টে আরও কিছু মজা রয়েছে, সে তোমরা সেকেন্ড পার্টে একটু ভুলবে না। আর একটি কথা, অবশ্যই যারা এই চ্যানেল নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। তো এই জাতীয় বেতার ভবন, এটা আমি অলরেডি দেখিয়েছি শুরুর দিকে। এটা যা ওই সাইডটা ছিল তোমার যাওয়ার রাস্তা, আর এই সাইড দিয়ে আমরা আসতেছি, এই যে পিছনের সাইড। তো এই যে বাংলাদেশ বেতার, যেখান থেকে এফএম রেডিও সম্প্রচার করা হয়। তো
বন্ধুরা প্রত্যেকটি ভবনই অসাধারণ। সো গাইস ফাইনালি আমরা এখন ব্লগটি শেষ করব। তোমার সাথে অনেক কথা বললাম, এই যে আমার বন্ধুর সাথে নিয়ে। বন্ধু কিছু বলো তুমি। আমার বন্ধু লজ্জায় বলতেছে না। আসলে মূলত এই কাজটি ছিল আমার এই ফ্রেন্ডের। ওর কম্পিউটার এবং মনিটরের প্রবলেম ছিল, মনিটরের প্রবলেমটা সলভ হয়েছে। তো আমরা আইডি ভবন থেকে অলরেডি আমাদের যে ডেস্কটপটা পিসিটা রেখে আসছি, ওরা 10 দিন টাইম নিয়েছে, এর ভিতরে ঠিক করে দিবে। তো গাইস যারা কম্পিউটার চালান, কম্পিউটার ব্যবহার করেন বা কম্পিউটার সার্ভিসিং করবেন, তারা অবশ্যই এই ব্লগটি দেখবেন এবং আইডি ভবন অবশ্যই আসার চেষ্টা করবেন। এখানে আপনারা সর্বোত্তমানের সর্বোৎকৃষ্ট যে সার্ভিসিং সেটা অবশ্যই পাবেন। তো বন্ধুরা অনেক কথা বললাম, তোমার সবাই ভালো থাকো, টেক কেয়ার, স্টে সেফ, অ্যান্ড গাইস অবশ্যই আমাদের চ্যানেলটি সাপোর্ট দিয়ে যাবে। সবাইকে ধন্যবাদ।